প্রতিবারের ন্যায় এবারও আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য আমার পিছনে আমরা একটা কন্ট্রোল রুম প্রতিষ্ঠা করেছি। এইখানে সার্বক্ষণিকভাবে আমাদের অফিসাররা থাকবে এবং রাত্রেও আমাদের সিনিয়র অফিসার এখানে অবস্থান করবে। সিসিটিভি দ্বারা সমগ্র এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনা হয়েছে এবং এই কন্ট্রোল রুমের মাধ্যমে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা তদারকি করা হবে। তথ্য সংগ্রহ এবং নিরাপত্তা ব্যবস্থায় আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। মেটাল ডিটেক্টর, আর্টসওয়ে, ম্যানুয়ালি মানুষের দেহ তল্লাশি এগুলো চলবে। কোনোরূপ বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ যাতে প্রবেশ না করে তাদের জন্য আমাদের ব্যাপক তল্লাশি থাকবে। ডগ স্কোয়াডও কাজ করবে। লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার খোলা হয়েছে। কেউ যদি হারানো যায়, লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারের মোবাইল নাম্বারও দিয়ে দেওয়া হবে। কোনো কারণে যদি কোনো শিশু বা অন্য কেউ হারানো যায়, আমাদের সাথে যোগাযোগ করলে লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারে আসলে আমরা তাকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করব। তিন নেতার মাজার, রাজুবাসার এলাকা, বিভিন্ন এলাকায় আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছি এবং ট্রাফিক ডাইভারশনের ব্যবস্থা। সরকারের অনেক ডিপার্টমেন্টও আছে, বাজার দর ডিপার্টমেন্ট আছে। আমি তাদেরকেও রিকোয়েস্ট করব যে এইদিকে খেয়াল রাখবে। 5 টাকার জিনিস কোনোভাবেই 15 টাকা 20 টাকা দর্শনার্থীদের থেকে নিবে এবং এটা নিয়ে অনেক ঘটনাও হয়ে যায়। সেখানে ছোটো ছোটো ঘটনা হয়, তর্ক বিতর্কের সৃষ্টি হয়। আমি আমার কলিগদেরকেও রিকোয়েস্ট করতেছি এবং যারা অন্য ডিপার্টমেন্ট আছে তার জন্য এইদিকে খেয়াল রাখবে। ট্রাফিক ব্যবস্থাপনায় অন্যান্য বছরের তুলনায় যে ব্যতিক্রমগুলো আনা হয়েছে এবছর জনসাধারণের সুবিধার জন্য, সেটা হলো স্যার বলেছেন যে টিএসসি থেকে দোয়েল চত্বর ক্রসিং এই রোডটা মাসব্যাপী 24 ঘন্টা বন্ধ থাকবে না। এই রোডটা বন্ধ থাকবে মূলত মেলা চলাকালীন সময়ে, প্রত্যহ 2টা থেকে মেলা শেষ না হওয়া পর্যন্ত। শুক্র শনিবার 10টা থেকে শুরু হবে, মেলা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বাকি সময়ে আমরা জনসাধারণের চলাচলের জন্য রাস্তাটি উন্মুক্ত করে দিব। এরপর দ্বিতীয় যে চেঞ্জ আনা হয়েছে, দোয়েল চত্বর বা ওই এলাকায় লোকজন এসে নামতো রিক্সা গাড়িতে, ওখানে কনজেশন যাতে না হয় এই জন্য দোয়েল চত্বর থেকে একটু ভিতরে 3000 মাজার গ্যাপ পর্যন্ত এনে ইউটার্ন করানো হবে। আপনারা ম্যাপে দেখতে পারবেন, স্কেচ ম্যাপ দেওয়া আছে, অনেক পয়েন্টে এখানেও দেওয়া আছে। তাহলে ওখানে আর কনজেশন হবে না। প্লাস টিএসসি যে মেইন গেট, 1 নম্বর গেট দিয়ে মেলা ঢুকবে, এর আশেপাশে পুরো এলাকা রিক্সা পার্কিং মুক্ত, গাড়ি পার্কিং মুক্ত এবং হকার মুক্ত রাখা হবে। আগেই বলা হয়েছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, মেলা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কোনো ক্রমেই কোনো হকার ঢাকা ইউনিভার্সিটি এলাকার কোনো ফুটপাথ বা রাস্তায় বসবে না। রিক্সা গাড়ি পার্কিং আমরা কোনো ক্রমেই কোথাও হতে দেব না।